আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়ার বর্তমান ভিসা আপডেট কি। মালয়েশিয়ার ভিসা কি সত্যি আগস্টে খুলছে? আর যদি আগস্টে বা এবছর ভিসা খুলে যায় তাহলে আপনি কোন ভিসায় মালয়েশিয়া যাবেন? 2025 সালের কলিং ভিসায় কোন কাজটি আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে? মালয়েশিয়ার কোন কাজের চাহিদা এখন বেশি এবং সেই কাজের বেতন কেমন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অল্প সময়ে কোন হাতের কাজ শিখে গেলে আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে? এই প্রশ্নগুলো অনেকের মনেই আছে। আর আজকের ভিডিওটিতে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করব ইনশাল্লাহ। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 2025 সালের শুরুতেই মালয়েশিয়ার সরকার ঘোষণা দেয় যে তারা এই বছর বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় এবং কলিং ভিসা পুনরায় চালু করতে চায়। এই নিয়ে দুই দেশের সরকারের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকে প্রস্তাব আসে তারা নির্দিষ্ট কিছু এজেন্সির তালিকা তৈরি করবে এবং সেই তালিকা অনুযায়ী বাংলাদেশ থেকে লোক পাঠানো হবে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই প্রস্তাবে এখনো রাজি হননি। কারণ হিসেবে বলা হয়েছে অল্প সংখ্যক এজেন্সির মাধ্যমে লোক পাঠালে সিন্ডিকেট গঠনের আশঙ্কা থাকে, যেমনটা ঘটেছিল 2023-24 সালে। সেই সময় দেখা যায় সরকারের নির্ধারিত প্রায় 80,000 টাকার ভিসা প্যাকেজের পরিবর্তে সিন্ডিকেটের মাধ্যমে 6 থেকে 8 লাখ টাকার ভিসা বিক্রি করা হয়। এইভাবে সাধারণ প্রবাসীদের জীবন হয়ে ওঠে কষ্টকর ও ব্যয়বহুল। এই সিন্ডিকেট আবারও আশঙ্কা করা হচ্ছে, তবে বিষয়টি নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে শেখ হাসিনা সরকারের সময়ও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনও প্রাথমিকভাবে বাংলাদেশ রাজি না হলেও পরে দেশে হাজার হাজার বেকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে, কিন্তু ততদিন দেরি হয়ে যায়। কারণ ইন্ডিয়া, নেপাল, ফিলিপাইন ইতিমধ্যে তাদের লোক পাঠিয়ে দেয় এবং অনেক প্রবাসী বাংলাদেশি পরে গিয়ে কাজ না পেয়ে বিপদে পড়েন। বিশ্লেষকদের মতে এবারও যদি সরকার দেরি করে তাহলে আগের মতোই একই অবস্থা হতে পারে, তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি তার ফেসবুক লাইভে বলেন, মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক ভাইদের জন্য আগামী মাসে একটি বড় সুখবর আসছে। তিনি আরো জানান, আগামী 11 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন এবং অনেকে মনে করছেন এই সফরে কলিং ভিসা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তাই আশা করা হচ্ছে আগস্ট মাসেই কলিং ভিসা চালু হতে পারে এবং যারা অপেক্ষায় আছেন তাদের জন্য এটি একটি নতুন আশার আলো। এখন আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় যে বিষয়, আগস্টে যদি মালয়েশিয়ার ভিসা খুলে যায় আপনি কোন কাজের জন্য যাবেন? 2025 সালে মালয়েশিয়া কোন কোন কাজের চাহিদা বেশি, কোন কাজের বেতন কেমন, ডিউটি কেমন এবং কোন কাজ শিখে গেলে আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে। প্রথমে আমরা আলোচনা করব যে কাজের কোনো দক্ষতা লাগে না এবং যারা হাতের কাজ জানেন না বা কোনো অভিজ্ঞতা নেই, তারা এই 5টি কাজের মাধ্যমে যে কোনো একটি কাজের ভিসায় মালয়েশিয়া যেতে পারেন। 1. ফ্যাক্টরি ওয়ার্কার। এই কাজগুলো মূলত হালকা ও নিয়মিত কাজ। 3টি সেক্টরে হতে পারে, যেমন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ফুড প্রোডাকশন ফ্যাক্টরি, প্যাকেজিং ফ্যাক্টরি। এই কাজের বেসিক ডিউটি 8 থেকে 10 ঘন্টা হয়ে থাকে। মাঝে মাঝে ওভারটাইম ডিউটি করতে হতে পারে, যা ইনকামের সুযোগ করে দেয়। বেসিক বেতন 1700 থেকে 1800 রিঙ্গিত। ওভারটাইম করলে যা 2000 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। মাসে 2 থেকে 4 দিন ছুটি থাকে। থাকা ফ্রি, ট্রান্সপোর্ট ফ্রি, বছরে বছরে ভিসা রিনিউ কোম্পানি করে দেয়। 2. ক্লিনার। অফিস, হোটেল, শপিং মল ক্লিনার ডিউটি 8 থেকে 10 ঘন্টা। বেসিক বেতন 1700 রিঙ্গিত। ক্লিনার কাজের কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণ লোক থাকে, তাই ওভারটাইমের সুযোগ নাই। তবে কাজ শেষ করে অন্যান্য জায়গায়ও কাজ করে বাড়তি টাকা ইনকাম করা যায়। এই কাজে শারীরিক পরিশ্রম কম।
থাকার ব্যবস্থা কোম্পানি দিয়ে থাকে। 3. কনস্ট্রাকশন, নির্মাণ সাইটের কাজ, ইট বালু বহন, লোড আনলোড। যারা কাজ পারেন তারা রড বাঁধা, প্লাস্টার, ইলেকট্রিক ফিটিং বা টাইলস লাগানোর কাজ করতে পারেন। আর যারা কাজ জানেন না তারা হেল্পার হিসেবে কাজ করবেন। তবে এই কাজ দ্রুত সময়ের মধ্যে শেখা যায়, ফলে বেতনও বাড়ে। বেসিক বেতন 1700 থেকে 1800 রিঙ্গিত, ওভারটাইম সহ 2000 রিঙ্গিত পর্যন্ত বেতন হয়ে থাকে। ডিউটি 10 থেকে 12 ঘন্টা, মাসে 2 থেকে 4 দিন ছুটি থাকে। থাকা ও ভিসা রিনিউ কোম্পানি বহন করে। এই কাজে শারীরিক পরিশ্রম বেশি, তবে এই কাজের অভিজ্ঞ হলে বেতন আরো বাড়বে। 4. রেস্টুরেন্ট স্টাফ, হোটেল ও রেস্টুরেন্ট কিচেনে হেল্প করা, ওয়েটার হিসেবে খাবার পরিবেশন, রেস্টুরেন্ট পরিষ্কার। ডিউটি 10 থেকে 12 ঘন্টা, বেতন 1700 থেকে 1800 রিঙ্গিত, মাসে 2 থেকে 4 দিন ছুটি থাকে। থাকা ও খাবার রেস্টুরেন্টে ফ্রি। মালয় ভাষা শিখলে বেতন বাড়ে। বছর বছর ভিসা রিনিউ কোম্পানি বহন করে। 5. সুপারমার্কেট কর্মচারী, পণ্য গুছানো, সেলফি সাজানো, ক্যাশিয়ার হিসেবে কাজ করা, মালামাল লোড আনলোড। ডিউটি 9 থেকে 10 ঘন্টা, বেতন 1700 থেকে 1800 রিঙ্গিত। এ কাজে ওভারটাইম কম, তাই বেতনও কম। তবে যারা কম বেতন হলেও কাজ আরামে খুঁজছেন তারা এই কাজে যেতে পারেন। এই কাজে শারীরিক পরিশ্রম কম, শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ। মালয়েশিয়ায় হাতের কাজ বা স্কিল পেশাজীবীদের চাহিদা সবসময় বেশি, তাই 2025 সালে অবশ্যই হাতের কাজ শিখে মালয়েশিয়ায় আসবেন। 1. ইলেকট্রিশিয়ান। মালয়েশিয়াতে প্রতিনিয়ত নতুন নতুন প্রজেক্ট হচ্ছে এবং বৈদ্যুতিক মেইনটেনেন্স প্রতিটি প্রতিষ্ঠানের দরকার, তাই অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের চাহিদা বেশি। বেসিক বেতন 1900 থেকে 2300 রিঙ্গিত পর্যন্ত, অভিজ্ঞ হলে 2500 থেকে 3200 রিঙ্গিত পর্যন্ত বেতন হয়ে থাকে। কোম্পানি থাকা সুবিধা দিয়ে থাকে। বছরে 1 মাসের ছুটি, এয়ার টিকিট কোম্পানি দেয় কিছু ক্ষেত্রে। বছরে বছরে ভিসা রিনিউ কোম্পানি করে। 2. প্লাম্বার। এই কাজের চাহিদা বেশি ভালো। প্লাম্বার সবসময় খুঁজে মালয়েশিয়ান কোম্পানিগুলো। বেসিক বেতন 2000 থেকে 2400 রিঙ্গিত, অভিজ্ঞ হলে এবং ওভারটাইম সহ 3000 থেকে 3200 রিঙ্গিত পর্যন্ত আয় করা হয়। কোম্পানি থাকা ও ট্রান্সপোর্ট দেয়। অনেক জায়গায় ফ্রি লাঞ্চ, দক্ষতা বাড়লে প্রমোশন ও বোনাসের সুযোগ। 3. ওয়েল্ডার। ওয়েল্ডিং এমন এক কাজ যেটা অত্যন্ত টেকনিক্যাল এবং দক্ষতা ছাড়া করা যায় না। মালয়েশিয়ায় সেফটির রুলস কঠিন, তাই দক্ষ ওয়েল্ডার পেলে কোম্পানি খুশি হয়ে ভালো বেতন দেয়। বেসিক বেতন 2000 থেকে 2500 রিঙ্গিত, অভিজ্ঞ হলে ওভারটাইম সহ 4000 রিঙ্গিত পর্যন্ত বেতন হয়ে থাকে। কোম্পানির থাকা, ট্রান্সপোর্ট, ভিসা সব কোম্পানি বহন করে। মালয়েশিয়ায় দক্ষ লোকের কাজ বেশি। অনেক বাংলাদেশি ভাই আছে যারা হাতের কাজ না জেনে বিদেশে গিয়েছেন, ফলে সেখানে অনেক কষ্টের দিন কাটাচ্ছেন। তাই অবশ্যই হাতের কাজ শিখে আসবেন এবং যে কাজ আপনি জানেন সে কাজের ভিসায় আসবেন। আপনি কাজ শিখে আসতে পারলে মালয়েশিয়া থেকে ইউরোপের টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন কোন কাজ শিখবেন। ওয়েল্ডার, টাইলস মিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক মিস্ত্রি, সেলাই মেশিন অপারেটর, এই কাজগুলো আপনারা শিখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, মালয়েশিয়ায় স্কিল সার্টিফিকেট থাকলে বা বাংলাদেশ থেকে হাতের কাজের প্রশিক্ষণ নিলে দ্রুত ভিসা পাওয়া যায়। অভিজ্ঞতা ও দক্ষতা বেশি থাকলে আপনি অন্যদের থেকে 2 গুণ বেশি বেতন পেতে পারেন। মালয়েশিয়ায় কিছু স্কিল্ড পেশায় স্থানীয়দের চেয়ে বিদেশিদের চাহিদা বেশি। কোথায় থেকে শিখবেন এই কাজ? টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিএমইটি লাইসেন্সকৃত ট্রেনিং সেন্টার, পিকেএসএফ বা এনএসডিএ অনুমোদিত সেন্টার। ভবিষ্যতে যদি ভিসা খোলে আপনি যেন প্রথমেই তৈরি থাকেন, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। কমেন্টে আপনার প্রশ্ন লিখে দিন, আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দেব। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ার মেডিকেল পরীক্ষার ধাপগুলো নিয়ে, কোথায় কি হয়, কি লাগে এবং কিভাবে প্রস্তুতি নেবেন।
তাই সাথে থাকুন। আল্লাহ হাফেজ।